পোস্টাল ভোটার পাওয়া গেছে, এটা খুবই দুঃখজনক। এবং এটা আসলে নির্বাচনের প্রথম দিকে এই ধরনের ঘটনা ঘটলে ভোটাররা এটা নিয়ে সন্দেহের চোখে দেখে। আর এইটা কীভাবে হলো এটা আমি বর্তমান যারা চিফ নির্বাচন কমিশনার তাকে অনুরোধ করব এটা তদন্ত করে খুঁজে বের করার জন্য। সার্বিক শরীফদের অবস্থা আলহামদুলিল্লাহ অনেক ভালো। এখানে সবাই আমরা মিলেমিশে আছি। এটা শরীয়তপুর আমার পরিবার, আমি প্রত্যেকটা জায়গায় বলি আমার পরিবারের মধ্যে কোথাও কোনো হিংসা নাই, অশান্তি নাই। এখন সবাই শান্তিতে আমরা আছি, সবাইকে নিয়ে আনন্দিত অবস্থায় আছি। আর যে কথা বললেন নির্বাচনের আগে বারবার এই প্রশ্নগুলো সাংবাদিক ভাইয়েরা বন্ধুরা করেন, আসলে এটি স্বাভাবিক। এটা প্রত্যেক এলাকায় তার প্রার্থীকে বলে যে আপনারা প্রশ্ন করেন যে আপনার নির্বাচনী প্রতিশ্রুতি কী। আসলে নির্বাচনের প্রতিশ্রুতি কেন দিব? আমি আসছি জনগণের জন্য কাজ করার জন্য। আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান সাহেব দেখবেন উনি কিন্তু বলছে আই হ্যাভ এ প্ল্যান, কিন্তু কোনো প্রতিশ্রুতি কিন্তু উনি দেন নাই। আমাদের যে 31 দফা আছে, 31 দফার মধ্যে বাংলাদেশকে একটি আধুনিক এবং উন্নত রাষ্ট্র তৈরি করার জন্য যেই কাজটা দরকার, যেই ব্যবস্থাপনা দরকার, তারেক রহমান সাহেবের প্ল্যানের মধ্যে ওই ব্যবস্থাপনা আছে। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি এখনও ইলেকশনের জন্য যথেষ্ট উপযোগী। আরও উন্নত হলে আরও উন্নত হওয়া দরকার এবং সেটা আমরা চেষ্টাও করব সবাইকে নিয়েই। আসলে বর্তমান সরকার চেষ্টা করছে একটা সুন্দর, অবাধ এবং নিরপেক্ষ, সুষ্ঠু, সুন্দর নির্বাচন করার জন্য।